ওদিকে আবার বিজেপি বিধায়কের পোস্ট ঘিরে রীতিমতো শোরগোল। কেন না, তিনি সোনামুখী পুরসভার দুর্নীতির অভিযোগ করে পোস্ট করেছেন, জানিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেছে। বিধায়ককে চ্যালেঞ্জ করেছেন সোনামুখীর পুরপ্রধান এবং ক্ষমা না চাইলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন। দেবব্রত আমার সঙ্গে ফোনে রয়েছেন। দেবব্রত, কি হয়েছে? একদমই অতনু, দেখো যেমনটাই তুমি বললে, সোনামুখীর বিজেপি বিধায়ক তিনি একটি ফেসবুক পোস্ট করেন যেখানে উল্লেখ করেন সোনামুখী পুরসভায় লাইট লাগানোর জন্য 2 কোটি টাকা অনুমোদন হয়েছে এবং কাজ পাইয়ে দেওয়ার জন্য 25% কাটমানি নিচ্ছে। এমনই পোস্ট করে সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। এই পোস্ট ঘিরেই তারপর নজরে আসে সোনামুখী পুর বোর্ডের। তখন তারা বৈঠক করেন এবং সোনামুখীর যে চেয়ারম্যান রয়েছে সন্তোষ মুখোপাধ্যায়, তিনি বিধায়ককে একটি নোটিশ পাঠান, চিঠি পাঠান। সেখানে উল্লেখ করা হয় বিধায়ক যে তথ্য দিচ্ছে, অর্থাৎ এই কাটমানির তথ্য, তাকে প্রুভ করতে হবে, অর্থাৎ ডকুমেন্ট সাবমিট করতে হবে এবং এর সত্যতা যাচাই করতে হবে। না হলে তাকে, যদি তিনি না পারেন এর সত্যতা দিতে, তবে তাকে নিঃস্বার্থ ক্ষমা চাইতে হবে। না হলে তারা আইনি নোটিশ পাঠাবেন এবং হাইকোর্টে আদালতের দ্বারস্থ হবেন। এমনটাই কিন্তু চিঠি দিয়েছে, চিঠি দিয়ে ফেসবুক পোস্ট করেছে। চেয়ারম্যানের দাবি, চিঠি পাঠানো হয়েছিল বিধায়কের যে কার্যালয় রয়েছে কার্যালয়, সেখানে কার্যালয় অফিসে তার এই চিঠি গ্রহণ করা হয়নি, কারণ বিধায়ক এই মুহূর্তে বাইরে রয়েছে। যে কারণেই চেয়ারম্যান তার পার্সোনাল ইমেল আইডিতে এবং হোয়াটসঅ্যাপে এই লেটার পাঠিয়েছে এবং সময় দেওয়া হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে। সোনামুখী বোর্ড অফ কাউন্সিলর্সের তরফ থেকে আমি চেয়ারম্যান হিসেবে তাকে একটা চিঠি পাঠিয়েছি যে উপযুক্ত তথ্য এবং তত্ত্ব সহকারে যদি আপনি আপনার এই বক্তব্যের সাপেক্ষে প্রমাণ না করতে পারেন তাহলে ঈশ্বর তো ক্ষমা চান, অন্যথায় উইদাউট এনি ইন্টিমেশন আপনার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তৈরি আছি। আইনি হুঁশিয়ারি দেওয়ার কিছু নেই। হ্যাঁ, উনি একজন আইনজীবী, তো উনি যে কোনো আইনি ব্যবস্থা নিতে পারেন, অসুবিধার কিছু নেই। যদি ওটা আইনগত কিছু খারাপ হয়ে থাকে তাহলে সেটা আইন ব্যবস্থা নেবে, আইনের উপর আমাদের ভরসা আছে। আমরাও আইনের মাধ্যমেই, উনি যদি আমাদের কিছু বলেন তার উত্তর আমরা আইনের মাধ্যমেই দেবো। ক্ষমা চাওয়ার এখানে কোনো প্রশ্ন নেই, উনি আইনি ব্যবস্থা নিক, আমরা ঠিক সময়ে আমরাও দেখবো।